আচ্ছা, ল্যামিস থিওরামের আজকে একটা প্রবলেম দেখ, খুব ইজি প্রবলেম। কি আছে দেখে আয়। একটা ইলেকট্রিক লাইট ফিক্সচার আছে, ঠিক আছে? ধর ইলেকট্রিক বাল্ব, ওকে, ইলেকট্রিক বাল্ব আছে, সি বিন্দুতে ঝুলছে। এ পয়েন্ট আর বি পয়েন্টে আমার ওয়্যারের দ্বারা বা স্ট্রিং এর দ্বারা কানেকশন আছে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে একটা হরাইজন্টাল ওয়াল, আর এটা হচ্ছে একটা ভার্টিক্যাল ওয়াল। তাহলে একটা ইলেকট্রিক লাইট ফিক্সচার যার ওয়েট হচ্ছে 15 নিউটন, ইলেকট্রিক লাইট ফিক্সচারটার ওয়েট হচ্ছে 15 নিউটন, মানে 15 নিউটন। এই লাইট ফিক্সচারটা কিভাবে কানেক্টেড আছে? কানেক্টেড আছে বাই টু স্ট্রিং, দুটো স্ট্রিং এর দ্বারা কানেক্টেড আছে। কি বললাম বোঝা গেল? একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি। AC is inclined at 60 degree to the horizontal and BC is inclined at 45 degree to the horizontal. Find টেনশন ইন এসি অ্যান্ড বিসি স্ট্রিং। তাহলে আমি প্রবলেমটা একটু লিখে দিচ্ছি, এটা কি প্রবলেম দেখে নে, সহজ অঙ্ক। কি বলেছে? অ্যান ইলেকট্রিক লাইট ফিক্সচার ওয়েট 15 নিউটন, ওয়েটটা বলে দেওয়া আছে 15 নিউটন, হ্যাংস from a point, hangs from a point C, hangs from a point C by two string, by two string AC and BC, AC and BC. The string AC is inclined, AC is inclined, AC is inclined at 60 degree to the horizontal, to the horizontal, and BC at BC at 45 degree to the vertical, to the vertical. ওকে, কি বলেছে? ডিটারমাইন
determined tension in the string AC and BC। AC এবং BC স্ট্রিং এর টেনশনটা তোকে বার করতে হবে। ওকে, এসি অ্যান্ড বিসি স্ট্রিং এর টেনশনটা তোকে বার করতে হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এটার জন্য তোকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার, দেখে না কি মাথা খারাপ আছে নাকি কে জানে ছেলেটার, এতবার ফোন কেটে দিচ্ছি। আচ্ছা, এবার কি কেস দেখে নে। এই যে ডায়াগ্রামটা আঁকছি, এটা ডায়াগ্রাম যেটা দেওয়া ছিল সেই জিনিসটা আরো ভালোভাবে দেখাচ্ছি। এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এইটা সি পয়েন্ট। সি পয়েন্ট থেকে কি ঝুলছে, একটা ইলেকট্রিক বাল্ব ঝুলছে, যার ওয়েটটা কত, 15 নিউটন। ওকে, এবার কি আছে, আমি এই সি পয়েন্ট থেকে এক্স এবং ওয়াই অ্যাক্সিস টানলাম। সি পয়েন্ট থেকে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এটা কল্পনা করে দেখ, একটা ইলেকট্রিক বাল্ব টানানো টাঙানো আছে, যার ওয়েট হচ্ছে 15 নিউটন। এবং কি আছে, এই যে ইলেকট্রিক বাল্বটা ঝুলছে দুটো দড়ির সাহায্যে, স্ট্রিং মানে দড়ি বা তার যাহা কিছু বলতে পারিস। এসি তারটা কার সাথে আছে, মানে ধরে নে হরাইজন্টাল, এটা তুই যদি ছাদই ধরিস, ছাদের সাথে কানেক্টেড আছে, ছাদের সিলিং। আর এটা কি কোন একটা দেয়ালের সাথে কানেক্টেড আছে তারটা, তাহলে এইরকম জিনিসটা হবে। তাহলে যখনই ওয়েট ঝুলবে তারের মধ্যে কি প্রডিউসড হবে, টার্ন প্রডিউসড হবে। তাহলে এই জায়গায় আমি T1 টার্ন ধরি, আর এই জায়গায় টার্নটা আমি T2 ধরছি। কি বললাম, বোঝা গেল? তাহলে এর টেনশন T1 এসি স্ট্রিং এর, আর বিসি স্ট্রিং এর টেনশন হচ্ছে T2, আর ওয়েটটা হচ্ছে 15 নিউটন। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া আছে, ভালো করে দেখো। দ্য স্ট্রিং এসি ইজ ইনক্লাইন্ড অ্যাট 60 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আছে, 60 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা কত আছে, 45 ডিগ্রি টু দ্য ভার্টিক্যাল সারফেস, তাই তো নাকি? এটা কত আছে, বিসিটা 45 ডিগ্রি টু দ্য ভার্টিক্যাল। তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল, এটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে T1 আর T2টা বার করতে বলেছে, T1 অ্যান্ড T2 এটা বার করতে বলেছে। ওকে, তাহলে T1টা কি, T1 হচ্ছে টেনশন ইন এসি স্ট্রিং, আর T2 হচ্ছে টেনশন ইন বিসি স্ট্রিং। ওকে, এবার কি করলাম দেখো তো, এটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত আছে, 60 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে তো, দেখো তো। জেড আকৃতির কোণ নয়, এই যে এই গেল, এই এলো, এই গেল, তাই তো। মানে হিসেব মতো যেটা দাঁড়াচ্ছে দেখো, এই যে, এই যে, এই যে, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, 60 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল। আচ্ছা, টোটাল অ্যাঙ্গেলটা কত, এই যে ওয়াই এবং এক্স অ্যাক্সিসের 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা দেখে নাও।
তাহলে টোটাল অ্যাঙ্গেল যেটা আছে সেটা কত আছে 90। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, বাকি ব্যালেন্স অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা দেখে নাও তো 30 ডিগ্রি হবে না? এটা হলো 30 ডিগ্রি। দেখো টোটাল অ্যাঙ্গেলটা এই যে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এইখান থেকে এইটুকু অ্যাঙ্গেল যেটা আছে সেটা কত হবে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা এটা যদি 45 হয়, এই অ্যাঙ্গেলটা 45, তাহলে এই অ্যাঙ্গেলটা 45 হবে, এই যে এইটে, কারণ এটাও জেড আকৃতির কোণ, দেখে নাও। এটা 45 হলে এটাও 45 হবে। ওকে, কি বললাম বোঝা গেল? এবার কি করছি, এবার যেটা করা হচ্ছে তোমার সি এ বি হলো, এই যে এই যে ওয়েটটা, এটা ওয়েটের মান কত 15 নিউটন। আচ্ছা এই বরাবর কি আছে T1, এই বরাবর কি আছে T2, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2, আর একটা হচ্ছে ওয়েট। তাহলে ভালো করে দেখো, ল্যামিস থিওরামে তিনটে ফোর্স থাকে, T1 T2, এই দুটো ফোর্স তো পেয়েই যাচ্ছ, এই একটা টান, এই একটা টান, আর একটা যে ওয়েট আছে W8, তাহলে এখানে তিনটে ফোর্স, একটা 15 নিউটন, একটা T1, একটা T2। এবার প্রত্যেকটা ফোর্সে দুটো ফোর্সের মাঝের অ্যাঙ্গেল গুলো বার করতে হবে। আচ্ছা এই জায়গাটা থেকে পরিষ্কার তুমি বুঝতে পারছো, দেখো তো এইখানটায় অ্যাঙ্গেল কত আছে 45, আর এই জায়গাটার অ্যাঙ্গেল কত আছে 30 আছে, তাহলে এইখান থেকে এইটুকু অ্যাঙ্গেল কত হবে 30 প্লাস 45, কত 75 ডিগ্রি হলো। তারপরের অ্যাঙ্গেলটা কোনটা, তারপরের অ্যাঙ্গেল যেটা হবে দেখে নাও, এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটার অ্যাঙ্গেল, এই জায়গাটা থেকে এই জায়গাটার অ্যাঙ্গেল। আচ্ছা দেখো তো, এই জায়গাটা থেকে এই জায়গাটার অ্যাঙ্গেল করতে গেলে তোমাকে যদি এই জায়গাটা দেখায়, এই জিনিসটা আছে, ওয়েট আছে 15 নিউটন, আর টেনশন T1, আর এখানে আমি একটা অ্যাক্সিস টেনেছিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ছিল 60 ডিগ্রি ছিল, আর এটা কত ছিল 90, ওয়েটটা ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাহলে 90 আর 60 কত হবে, তাহলে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 150। আচ্ছা রিমেনিং অ্যাঙ্গেল 360 থেকেও বিয়োগ করতে পারিস 360 ডিগ্রি থেকে, বাকি যে অ্যাঙ্গেল, কারণ টোটাল অ্যাঙ্গেল 360, দুটো অ্যাঙ্গেল জানছিস, তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা 360 মাইনাস 150 মাইনাস 75 সেটাও করতে পারিস, কিংবা আর একটা কি করতে পারিস, এই জায়গাটা কোন অ্যাঙ্গেলটা তুই দেখতে পাবি এখানে, দেখতো এই জায়গাটার অ্যাঙ্গেলটা, তাই তো, তাহলে আমি যদি করি এটা, এই যে এই যে এই যে দেখো, এটা 45, 90, এটা কত হলো 135 ডিগ্রি। কি বললাম বুঝতে পেরেছিস, 45 প্লাস 90 কত হলো 145 ডিগ্রি। তাহলে এর
যেটা সলিউশন হবে কি হচ্ছে, অ্যাপ্লাইং ল্যামিস থিওরাম। যদি আমি ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করি এই জায়গাটার মধ্যে, অ্যাপ্লাইং ল্যামিস থিওরাম, দেখো তো T1 ফোর্স, তাহলে T1 বাদে বাকি কি আছে দুটো ফোর্স T2 এবং W, তার মাঝের অ্যাঙ্গেল কত আছে 135, তাহলে T1 বাই সাইন 135 ডিগ্রি। তারপরের ফোর্সটা কি আছে T2, T2 বাই কি হবে T2 বাদে বাকি দুটো ফোর্স কি আছে T1 এবং W, তার মাঝের অ্যাঙ্গেল 150, এটা, আর W মানে কি 15 বাই সাইন 75 ডিগ্রি। ওকে, তাহলে তোমরা জানো তিনটে কনকারেন্ট ফোর্স থাকতে হয় ল্যামিস থিওরামে। তাহলে আমার T1 T2 এবং W তিনটে কনকারেন্ট ফোর্স আছে। তাহলে এখানে কি হয়, ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু সাইন অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু ফোর্সেস। তাহলে T1 বাদে বাকি দুটো কি ফোর্স আছে T2 এবং 15, তার মাঝের অ্যাঙ্গেল কত 135, তাহলে T1 বাই সাইন 135, T2 বাই সাইন 150, 15 বাই সাইন 75। তাহলে এখান থেকে T1 T2 মানটা বার করে নে। তাহলে তোরা এই T1 বাই সাইন 135 ইকুয়াল টু 15 বাই সাইন 75 এটা লিখতে পারিস, বা T1 সমান কি 15 বাই সাইন 75 ইন্টু সাইন 135 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি হচ্ছে নিউটন, কারণ ফোর্সের ইউনিটটা নিউটন ছিল 15 নিউটন। তাহলে এখান থেকে তো T1 এর মানটা কি হবে, T1 এর মানটা এই জায়গাটা থেকে তোমার কত হবে 10.98, একটু ক্যালকুলেশন করে দেখবে 10.98 নিউটন। তাহলে একটা টেনশন আমি পেয়ে গেছি এখানে 10.98। ওকে, আর আরেকটা T2 বাই সাইন 150, T2 বাই সাইন 150 is equal to 15 বাই সাইন 75। তাহলে এখান থেকে T2 এর মানটা কি বার করলি, T2 সমান 15 বাই সাইন 75 ইন্টু সাইন 150। এটা ক্যালকুলেশন করে যেটা পাবি T2 এর মানটা, ওকে, সেটা হচ্ছে 7.76। ক্যালকুলেশনটা করে নিতে হবে। চলো ওটা, তাহলে দেখো তো বুঝতে কোনো অসুবিধা হয়েছে নিতাই? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে T1 T2টা পেয়ে এটা গেল। ভালো করে আরেকবার পরে একবার দেখে নেবো এটা আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধার কিছুই হবে না, খালি এই যে তিনটে ফোর্স আছে এই তিনটে ফোর্সের মাঝের অ্যাঙ্গেলটা তোকে বার করতে হবে। কি হুম বললাম হুম। বোঝা গেল? মানে এই জায়গায় যেমন টি তোর ওয়ান। T1 T2 আর W এর মাঝের হুম অ্যাঙ্গেল গুলো তোকে বার করতে হবে, এটাই তো ল্যামিস থিওরাম করেছে। হুম হুম। তাহলে এই জায়গাটায় দেখ, এই জায়গাটায় ধর T1, এই 45 টি জায়গাটায় T2, আর এখানটায় হচ্ছে W। ওকে, এর মাঝের অ্যাঙ্গেল গুলো বার করে নিলেই হবে, বার করার প্রসিডিওরটা আমি এই জায়গাটায় বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট আর একটা অঙ্ক দেখ কি আছে। নিতাই তোর মাইকটা বন্ধ করতো।
আচ্ছা, এই একটা অঙ্ক আছে, দেখে নে। প্রবলেম নাম্বার 2, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব পরীক্ষায় আসে। মেকানিক্সে ম্যাক্সিমাম নিউমেরিক্যালি আসবে, কি বললাম বোঝা গেল? থিওরিও আসবে, আসবে না বলবো না। আচ্ছা, এটা অঙ্কটা যেটা বলেছে, দেখো, a spherical ball of weight 200 Newton is resting in a triangular groove, মানে এই যে ট্রায়াঙ্গুলার গ্রুপ একটা আছে, এর মধ্যে রেস্ট আছে, whose side whose side are inclined whose side are inclined at angles of 30 degree and 60 degree to the to the horizontal, okay, as shown in figure, as shown in figure. If all the surface are smooth, বলে দিয়েছে if all the surfaces are smooth, সমস্ত সারফেস যদি স্মুথ হয়, determine the reaction at the contact surface, determine the reaction at the contact surface, contact surface। আচ্ছা, দেখো তো, একটা বল আছে, স্ফেরিক্যাল বল, যার ওয়েটটা হচ্ছে 200 নিউটন। এটা একটা ট্রায়াঙ্গুলার গ্রুপ বা ট্রায়াঙ্গুলার কোনো শেপের একটা গ্রুপের মধ্যে আছে, ঠিক আছে, যেটা, যার ইনক্লাইন সারফেস দুটো যে আছে ট্রায়াঙ্গুলার গ্রুপের, সেটা হরাইজন্টালের সাথে একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে রিয়াকশন ফোর্সটা কত হবে? আচ্ছা, এই জায়গাটায় কোন জায়গাটায় কন্ট্যাক্ট সারফেস আছে দেখে বলো তো এখানে। কন্ট্যাক্ট সারফেস আছে হচ্ছে, ধরো এই পয়েন্টে একটা কন্ট্যাক্ট আছে এবং এই পয়েন্টে একটা কন্ট্যাক্ট আছে,
এটাকে আমি এ ধরছি, এই কন্ট্যাক্ট সারফেসটাকে আমি বি ধরছি, ঠিক আছে? একটা কন্ট্যাক্ট এ পয়েন্ট, একটা কন্ট্যাক্ট বি পয়েন্ট। আচ্ছা, এইবার এর ডায়াগ্রামটা দেখো ভালো করে। তোমাকে আগে এর ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে। সার্কেলটা আঁকলাম। এবার কি করলাম আমি, এটার আহ, আমি অ্যাক্সিস টানলাম। ওকে, আচ্ছা, এই জায়গাটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমার কি বলেছে, রিয়াকশন ফোর্স, তাই তো নাকি? তাহলে রিয়াকশন ফোর্সটা এই সারফেস, ইনক্লাইন সারফেসটা দিচ্ছে এই জায়গাটা দিয়ে। দেখে নাও, এই জায়গাটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? ভালো করে বুঝবে। নর্মাল রিয়াকশন ফোর্স এই জায়গাটায় যাবে। রিয়াকশন ফোর্স সবসময় সারফেসের সাথে কি হয়, পারপেন্ডিকুলার অ্যাক্ট করে, এই কথাটা মাথায় রাখবে। তাহলে এই জায়গাটায় যে রিয়াকশন ফোর্সটা যাচ্ছে, এটা এইভাবে বেরিয়ে গেল। ওকে, তাহলে এটা 30 ডিগ্রি হলে আমি কি বলেছি, নর্মাল রিয়াকশন ফোর্স সারফেসের সাথে সবসময় পারপেন্ডিকুলার অ্যাক্ট করবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 60 ডিগ্রি হবে না? 30, 60, 90। আর এই জায়গাটার কি হচ্ছে, তোমার যে ফোর্সটা আছে, এই অ্যাঙ্গেলটা কত আছে, 60 ডিগ্রি। তাহলে এখানেও তো একটা রিয়াকশন ফোর্স আসবে। রিয়াকশন ফোর্স মানে হচ্ছে কন্ট্যাক্ট সারফেসটায়, তাহলে এই জায়গায় হচ্ছে, হলো এই একটা রিয়াকশন ফোর্স হলো। তাহলে এইটা কত, এই অ্যাঙ্গেলটা আমি কত বললাম, 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে তোমার, 30 ডিগ্রি হবে। ওকে, কারণ কি, এই তো একটা ট্রায়াঙ্গেল, এইটা 90, এটা 30 হলে বাকিটা কত হবে, 60 হবে, কারণ টোটাল অ্যাঙ্গেলটা কত আছে, 180। আর সিমিলারলি এটা 60 আছে, তাহলে এটা 90 যদি হয়, কারণ নর্মাল রিয়াকশন সারফেসের সাথে পারপেন্ডিকুলার অ্যাক্ট করে, তাহলে এটা 90, এটা 60, রিমেনিংটা 30 হচ্ছে। এইবার অ্যাঙ্গেল মোটামুটি দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে। আচ্ছা, এই জায়গাটায় কি আছে, এ পয়েন্টে আছে বলে এ পয়েন্টে রিয়াকশন, তার মানে এটা কি হবে, আর এ। এই জায়গাটা কি ছিল, এ পয়েন্টে, তাহলে এ পয়েন্টে রিয়াকশন ফোর্সটা কি হলো তোমার, আর এ হলো। কি বললাম, বোঝা গেল? এ পয়েন্টে রিয়াকশন ফোর্সটা কি হলো, আর এ হলো। আর বি পয়েন্টে রিয়াকশন ফোর্স যেটা হচ্ছে, এটা বি পয়েন্ট, সেটা আমি কি ধরছি, আর বি। তাহলে এই ছবিটা যদি আমি এই জায়গায় শুধু সার্কেলেরটা আঁকি, অনলি সার্কেলটা ভালো করে দেখো, হলো এই যে, আচ্ছা, আর বি, আর এ, মানে এই যে সার্কুলার সেকশনটা আমি এখানে তুলে ধরেছি। ওয়েটটা ডব্লিউ ডাউনওয়ার্ড দিকে অ্যাক্ট করছে, যেটা হচ্ছে 200 নিউটন। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 হবে না? ভালো করে দেখতো এই অ্যাঙ্গেলটা, তাহলে কোন অ্যাঙ্গেলটা আমি বললাম, আরবি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার
30 ডিগ্রি হলো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে তো? এই যে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে তোমার? 60 ডিগ্রি হলো। আচ্ছা, এটা 30 হলে অবভিয়াসলি এটা 30 হবে, এটা 60 হলে এটা 60 হবে। তোমরা জানো এই যে এটা সমান হয়, এটা সমান হয়। ওকে, আচ্ছা, তাহলে এইবার যে আমি করব ল্যামিস থিওরামে জিনিসটাকে অ্যাপ্লাই করি। অ্যাঙ্গেল তো তোমার পেয়ে গেছো, আর এ আর বি, ওয়েট হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, এই দুটো ফোর্সের মাঝের অ্যাঙ্গেল কত হবে? আর এ এবং আর বি। আচ্ছা, টোটাল দেখো তো, এই জায়গাটা থেকে এই জায়গাটার অ্যাঙ্গেল কত আছে? 180 ডিগ্রি আছে। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি বিয়োগ করো, তাহলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে এর মাঝের অ্যাঙ্গেল কত হলো? 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে অ্যাঙ্গেলটা কোন জায়গাটায় বার করতে বলছি দেখে নাও। এই আর এ এর মাঝে, আর এ এবং ডব্লিউ এর মাঝের অ্যাঙ্গেলটা বার করতে হবে। আচ্ছা, এটা তো 60 ডিগ্রি আছে, এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি আছে, কারণ এইখান থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আর এই জায়গাটা থেকে এই জায়গাটা কত হবে? 90 ডিগ্রি হবে না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 150 হলো। 60 প্লাস 90, 150। রিমেনিং তাহলে কি পড়ে থাকছে? এই অ্যাঙ্গেলটা, এটা কত আছে? 30 আছে, আর এটা কত? 90। এই জায়গাটা দেখো না, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা নিতে হবে। এইখান থেকে এটুকু 30 আছে, আর এটা কত? 90 আছে। তাহলে এটা বাকিটা কত হবে? 120। ওকে, এবার ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করে দাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। অ্যাপ্লাইং ল্যামিস থিওরাম, এটা যদি অ্যাপ্লাই করো, আর এ বাই সাইন 120, আর বি বাই সাইন 150, আর ডাব্লিউ মানে কত? 200, 200 বাই সাইন 90। ওকে, এই ডাব্লিউ ওয়েট অফ দ্য স্ফেরিক্যাল বল 200 নিউটন। ওকে, এটা হলো। তাহলে কি হচ্ছে দেখো, আর এ ইজ ইকুয়াল টু কত? 200 বাই সাইন 90 ইন্টু সাইন 120, এটা একটা হলো। অ্যান্ড আর বি সমান কত হলো? 200 বাই সাইন 90 ইন্টু সাইন 150, এটা হলো। আচ্ছা, এই দুটো ক্যালকুলেশন করে দেখো কত আসছে। ক্যালকুলেশন যেটা হচ্ছে দেখে নাও। আহ, একটা, আর এটা হচ্ছে কোন জায়গার ফোর্স? এই জায়গার ফোর্স। তাহলে আর এ ফোর্স যেটা হচ্ছে তোমার, সেটা হবে ক্যালকুলেশন করে 173.2 হবে। আর আর টু যেটা হচ্ছে, যাই হোক ওটা যদি নাও হয় তোমরা এমনি দেখে নাও এখানে কি আছে। 200 আছে, সাইন 90 মানে 1, আর সাইন 120 মানে কত? সাইন 60 ডিগ্রি না? সাইন 120 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এটা 100 হয়ে গেল,
তাহলে 100√3 বা 100 ইন্টু 1.732 নিউটন বা 173.2 নিউটন, এটা একটা অ্যান্সার হলো। ওকে, আর একটা কি হবে, এই জায়গাটা দেখে নাও। সাইন 50, 200 ডিভাইড বাই সাইন 90 মানে 1, আর সাইন 150 মানে হচ্ছে সাইন 30, সাইন 30 মানে হচ্ছে কত, হাফ, সাইন 30 মানে হচ্ছে হাফ। এগুলো জাস্ট ক্যালকুলেটারে বসাবে, এমনি হয়ে যাবে। ওকে, তাহলে কত হলো, 100 নিউটন, হচ্ছে 100 নিউটন। ওকে, কি হচ্ছে দেখো, তাহলে দুটো ফোর্সের যে মান আর এ এবং আর বি তোমরা দুটো পেয়ে গেলে। কি বললাম বুঝতে পেরেছো?